السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله العظيم. رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমরা মুদাফ ইলাইহি কাকে বলে, কিভাবে বানাতে হয় পড়েছি। দুটো শব্দের মধ্যে সম্পর্ক করার জন্য এই জিনিসের দরকার হয় আমাদের। যে শব্দটাকে সম্পৃক্ত করি তাকে মুদাফ বলে, আর যে শব্দটার সাথে সম্পৃক্ত করি তাকে মুদাফ ইলাইহি বলে। এর মধ্যে মুদাফ আগে বসে, মুদাফ ইলাইহি পরে বসে। মুদাফ এর শুরুতে আলো হয় না, শেষে তানবিনও হয় না। মুদাফের সাথে শুরুতে আল বসানো যায় না এবং শেষ অক্ষরে তানবিন বসানো যায় না। আর মুদাফ ইলাইহি সব সময় মাজরুর হয়, জের যুক্ত হয়, সব সময় মাজরুর হয়। এটা আমরা পড়েছিলাম। আজকে আমরা এটারই উপর একটা হিওয়ার পড়ব, একটা কথোপকথন পড়ব ইনশাআল্লাহ। একটা হিওয়ারুন মানে কথোপকথন, কনভারসেশন। এই কনভারসেশনটা তিনটা ব্যক্তির মধ্যে হবে। বাইনা সাঈদিন ওয়া ইয়াসিরিন ওয়া আলিয়িন। হিওয়ারুন বাইনা সাঈদিন ওয়া ইয়াসিরিন ওয়া আলিয়িন। সাঈদ, ইয়াসির এবং আলী। সাঈদ জিজ্ঞেস করছে, এটা আকিতাবু মুহাম্মাদিন হাযা ইয়া ইয়াসিরু। এই যে আমরা শুরু করব হিওয়ারটাই, হিওয়ার শুরু করার আগে আমাদের দুটো শব্দ জানতে হবে আর তিনটা ব্যবহার জানতে হবে। ছোট ছোট জিনিস একটু আমরা দেখে আসব, তারপর এটা আমরা পড়বো ইনশাআল্লাহ। চলুন, প্রথম হলো, দেখুন আমরা শিখেছি কলম এবং খালিদ, কলামুন এবং খালিদুন। এই দুটো শব্দের মধ্যে যদি আমরা সম্পর্ক করি তাহলে এটা কি হবে? কলামু খালিদিন। কলামুন থেকে তানবিন পড়ে গিয়ে এক পেশ থাকবে কলামু, আর খালিদুন দুই পেশ থেকে এটা হয়ে যাবে মাজরুর, দুই জের, খালিদিন, কলামু খালিদিন। তাহলে এটা অর্থ কি হবে? খালিদের কলম, খালিদের কলম। এখন যদি আমি খালিদের জায়গাতে প্রশ্ন বসাতে চাই, কার কলম, কার কলম, তাহলে আরবি কি হবে? তাহলে সোজা একদম খালিদের জায়গাতে আমি মান বসিয়ে দেব। কি বসাবো? মান। অর্থাৎ কলামু এবং কলামুকে আপনি সম্পৃক্ত করবেন কার সাথে? মানের সাথে। কলামু মান, কি করবেন? কলামু মান। কলামু মান মানে কি? কার কলম। তারপর কার বই, এটা আরবি কি হবে বলুন দেখি? কার বই? কিতাবু মান, কার বই। ঠিক আছে, কার বই। তারপর জিজ্ঞেস করে কার বাড়ি, কি আরবি হবে? বাইতু মান। মানটা পরে হবে, মানটা মুদাফ ইলাইহির জায়গাতে হবে। ঠিক আছে, এইটা আমরা একটা জিনিস শিখলাম, এটা আমরা পড়বো আজকে ইনশাআল্লাহ, সহজ। আর একটা জিনিস, মজার জিনিস হলো তাহতা। এই শব্দটা শিখবো। কি শব্দ? তাহতা। তাহতা মানে নিচে, এটা একটা স্থানবাচক শব্দ। তাহতা এটাও মুদাফ হয়ে ব্যবহার হয়। তাহতা মুদাফ হয়ে ব্যবহার হয়। আর তাহতার পরের শব্দটা কি হয়? মুদাফ ইলাইহি হয়। হ্যাঁ, যেমন কি? যেমন তাহতাল মাকতাবি, তাহতাল মাকতাবি। খেয়াল করেছেন? না, এটা ভুল হয়েছে এখানে, এটা নয়, এমন নয়। এটা কি হবে? টেবিলের নিচে, টেবিলের, আল্লাহ সমস্যা হয়ে গেল না। টেবিলের অর্থ কি হবে? টেবিলের নিচে, টেবিলের নিচে, টেবিলে তাহতাল মাকতাবি, টেবিলের নিচে। তাহতা মানে নিচে। দেখুন এই তাহতার শেষে এক জবর। এতদিন কিন্তু মুদাফ আমরা পড়েছি, পেশ হয়ে আছে। এখানে কি হয়ে আছে দেখবেন? তাহতা, নিচে। তাহতার শেষে দেখবেন সবসময় এক জবর হয়ে আছে, তাহতা। এটাই সিস্টেম। তাহতা সবসময় যখন ব্যবহার হবে তখন তাহতা কি দিয়ে ব্যবহার হবে? জবর দিয়ে ব্যবহার হবে। সাধারণভাবে তাহতা সবসময় জবর দিয়ে ব্যবহার, এক জবর দিয়ে। তাহতা, তাহতাল মাকতাবি। তাহলে তাহতা মুদাফ
আর আল মাকতাবি মুদাফ ইলাই, এইভাবেই হবে তাহতাল মাকতাবি। এবার আসুন গাড়ির নিচে যদি বলতে চাই গাড়ির নিচে, তাহলে কি হবে? তাহতাস সাইয়ারাতি, তাহতাস সাইয়ারাতি, গাড়ির গাড়ির নিচে। আচ্ছা, গাড়ির নিচে, গাড়ির নিচে, মাশাআল্লাহ, গাড়ির নিচে, গাড়িটির নিচে, হ্যাঁ, টেবিলটির নিচে যদি ভালোভাবে বলতে চাই, তাহতাল মাকতাবি, টেবিলটির নিচে, তাহতাস সাইয়ারাতি, গাড়িটির নিচে। তাহলে তাহতা শিখলাম, তাহতা আর একটা শব্দ শিখলাম, তাহতা মানে হলো নিচে। এটা মুদাফ হয়ে ব্যবহার হয়, মুদাফ, আর এর পরের শব্দটা মুদাফ ইলাইহি হয়। সুন্দর হয়ে গেল, এটাও হয়ে গেল, মজার জিনিস, ছোট 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 জিনিস। আর একটা হলো আপনারা সবাই জানেন, ইয়া মানে আরবিতে হে, ইয়া মানে কি? হে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইয়া হে। তো ইয়া মুহাম্মাদুন, ধরুন আমি মুহাম্মাদকে ডাকতে চাইছি, মুহাম্মাদুনের শুরুতে আমাকে কি লাগাতে হবে তাহলে? ইয়া, ইয়া মুহাম্মাদুন। দেখুন ইয়া লাগাবার পরে মুহাম্মাদুনের শেষের যে তানভিনটা, দুই পেশটা, এটা দুই পেশটা থাকবে না, তানভিন পড়ে যাবে, শুধু এক পেশ থাকবে। তখন কি বলতে হবে? ইয়া মুহাম্মাদু, মুহাম্মাদুন নার, মুহাম্মাদু, ইয়া মুহাম্মাদু। উস্তাদুন, উস্তাদ, এর শুরুতে ইয়া লাগালে কি হবে? ইয়া উস্তাদু, ইয়া উস্তাদু, হে উস্তাদ। খালিদুনের শুরুতে লাগালে কি হবে? ইয়া খালিদু, খালিদুন ছিল কিন্তু ইয়া লাগাবার পর খালিদু। আচ্ছা, তারপরে ওয়ালাদুন ছিল, ওয়ালাদুন একটি ছেলে, এর শুরুতে যদি ইয়া লাগায় তাহলে কি হবে? ইয়া ওয়ালাদু, হে ছেলে, হে ছেলে। হ্যাঁ, এই তিনটা জিনিস আমরা জানলাম। ইন্নালিল্লাহ, তো দুইবার কেন হয়েছে? আচ্ছা ঠিক আছে, ওটা দেখছি পরে। আচ্ছা, এইবার আসুন আর একটা জিনিস হলো, আমাকে দুটো শব্দ দেখতে পাচ্ছেন, একটা হলো হাকিবাতুন মানে ব্যাগ, ব্যাগকে আরবিতে বলে হাকিবাতুন, একটি ব্যাগ, হাকিবাতুন একটি ব্যাগ। আর তাহতা মানে তো আমরা পড়লামই নিচে, তাহতা মানে কি? নিচে, এটা পড়লাম। এই যে দেখুন, এরা সবাই পানির নিচে, মাছটা এবং দুটো বাচ্চা পানির নিচে, তাহলে নিচে আরবি হলো তাহতা, আর হাকিবাতুন মানে একটি ব্যাগ। এবার চলুন আমরা সরাসরি চলে যাব আমাদের হিওয়ার। আচ্ছা, হেওয়ারের প্রথম সংলাপ শুরু হওয়ার আগে প্রথমে সাঈদ সংলাপ শুরু করছে। সাঈদ বলছে, আ কিতাবু মুহাম্মাদিন হাদা ইয়া ইয়াসিরু। তাহলে দেখুন প্রথমে এখানে ইয়া ইয়াসিরু আছে, ইয়া ইয়াসিরু মানে কি? হে ইয়াসির, হে ইয়াসির। এটা আমরা আগে অর্থ করে নেব। কোনো বাক্যের মধ্যে যখন ইয়া দিয়ে কোনো শব্দ থাকবে তখন বাংলাতে সেটা আমরা আগেই করে ফেলবো, ইয়া ইয়াসিরু, হে ইয়াসির। আ কিতাবু মুহাম্মাদিন হাদা, হ্যাঁ, আ মানে আমরা জানি কি, আ মানে হলো কি, হাদা মানে ইহা। তাহলে কিতাবু মুহাম্মাদিন মানে কি? কিতাবু মুহাম্মাদিন মুদাফ মুদাফ ইলাই, তাই না? কিতাবু মুদাফ, মুহাম্মাদিন মুদাফ ইলাই, মুহাম্মাদের বই। তাহলে আ কিতাবু মুহাম্মাদিন হাদা, মুহাম্মাদের বই কি এটা? হ্যাঁ, মুহাম্মাদের বই কি এটা? কাকে জিজ্ঞেস করছে? ইয়াসিরকে। ইয়া ইয়াসিরু, হে ইয়াসির, আ কিতাবু মুহাম্মাদিন হাদা, মুহাম্মাদের বই কি এটা? মানে এটা কি মুহাম্মাদের বই? এইভাবে, আ কিতাবু মুহাম্মাদিন হাদা। আচ্ছা, ইয়াসির উত্তর বলছে, লা, না, হাদা কিতাবু হামিদিন। অর্থ কি বলুন তো? না, ইহা কার কিতাব? হামিদের কিতাব। কিতাবু হামিদিন মুদাফ মুদাফ ইলাই, কিতাবু হামিদিন মুদাফ মুদাফ ইলাই। লা হাদা কিতাবু হামিদিন, না, ইহা হামিদের বই। তারপরে তাহলে সাঈদ এবার জিজ্ঞেস করছে, আচ্ছা এটা যদি হামিদের বই হয় তাহলে মুহাম্মদের বই কোথায়? কোথায়? আইনা, কোথায়? কিতাবু মুহাম্মাদিন, আইনা কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের বই কোথায়? আইনা কোথায়? কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের বই। উত্তর, হুয়া সেটি, সেটা, সেটি সেটা, সে না কিন্তু, হুয়া মানে কি? সেটা। কোথায়? আলাল মাকতাবি, অর্থ কি বলুন তো? আলাল মাকতাবি, টেবিলটির উপরে, আলাল মাকতাবি টেবিলের উপর, টেবিলটির উপর। হুয়া আলাল মাকতাবি, সেটি টেবিলটির উপর, টেবিলের উপর। হুনাকা, এই শব্দটা নতুন, হুনাকা মানে ওখানে, হুনাকা মানে কি? ওখানে, হুনাকা ওখানে, ওখানে আরবি ইংরেজিতে কি বলে? দেয়ার বলে, হ্যাঁ, দেয়ার, ওখানে, দেয়ার। হুয়া আলাল মাকতাবি, হুনাকা ওখানে, হুনাকা মানে ওখানে। তাহলে হুয়া আলাল মাকতাবি, হুয়া সেটা,
আলাল মাকতাবি টেবিলের উপর, হুনাকা ওখানে, সেটি ওখানে টেবিলের উপর। 3 নম্বরে সাইদ জিজ্ঞেস করছে আইনা দফতরু আম্মারিন, আইনা দফতরু আম্মার, আম্মারের খাতাটি, দফতরু আম্মারিন মুদাফ মুদাফ ইলাইহি, দফতরু মুদাফ আম্মারিন মুদাফ ইলাইহি, আম্মারের খাতাটি, আইনা কোথায়, আইনা দফতরু আম্মারিন, আম্মারের খাতাটি কোথায়, ইয়াসির ইয়াসিরুন, ইয়াসির বলছে কি বলছে, হুয়া আলা মাকতাবিল মুদাররিসি, এখানে খেয়াল করুন, হুয়া আলা মাকতাবিল মুদাররিসি, এখানে মূলত ছিল মাকতাবুল মুদাররিসি মানে শিক্ষক সাহেবের টেবিল, মাকতাবুল মুদাররিসি, মুদাররিসু মানে আল মুদাররিস মানে শিক্ষক সাহেব, আল মাকতাব মানে টেবিল, মাকতাবুল মুদাররিসি শিক্ষক সাহেবের টেবিল। কিন্তু এর শুরুতে যখন আলা চলে এসছে, মাকতাবির শুরুতে কি চলে এসছে, মাকতাবুর শুরুতে আলা, আলা কি দেয়, তারপরের শব্দকে জের দেয়, মাজরুর বানায়, তাহলে এখন মাকতাবু বললে হবে, হবে না, কি বলতে হবে, মাকতাবি, কি বলতে হবে, মাকতাবি, এজন্য কি আলা মাকতাবিল মুদাররিসি, আলা মাকতাবিল মুদাররিসি, তাহলে হুয়া সেটা আলা মাকতাবিল মুদাররিসি শিক্ষক সাহেবের টেবিলের উপর, শিক্ষক সাহেবের টেবিলের উপর, কি আম্মারের খাতাটা। এবার সাইদ আলীকে জিজ্ঞেস করেছে কলামু মান হাদা ইয়া আলিয়ু, ইয়া আলিয়ুর অর্থ আমরা আগে করে ফেলবো, হে আলী, ইয়া আলিয়ু হে আলী, কলামু মান কার কলম, হাদা এটা, কলামু মান কার কলম, হাদা এটা, হ্যাঁ কলামু মান কার কলম, হাদা হ্যাঁ এটা কার কলম, আলী উত্তর বলছে আলিয়ুন, উত্তর কি বলছে, হাদা এটা কলামুল মুদাররিসি শিক্ষক সাহেবের কলম, কলামুল মুদাররিসি শিক্ষক সাহেবের কলম, কলামুল মুদাররিসি। সাইদ আবার জিজ্ঞেস করছে আইনা হাকিবাতুল মুদাররিসি, একটু আগে পড়লাম হাকিবাতুল মানে কি ব্যাগ, তাহলে হাকিবাতুল মুদাররিসি মানে কি শিক্ষক সাহেবের ব্যাগটি, শিক্ষক সাহেবের ব্যাগটি, শিক্ষক আল মুদাররিসি মানে শিক্ষক সাহেব, আল হাকিবাতু মানে ব্যাগটি, হাকিবাতুল মুদাররিসি মুদাফ মুদাফ ইলাইহি, হাকিবাতু মুদাফ আল মুদাররিসি মুদাফ ইলাইহি, তাহলে হাকিবাতুল মুদাররিসি শিক্ষক সাহেবের ব্যাগটি আইনা কোথায়, আইনা কোথায়, আলী উত্তরে, আলী উত্তরে বলছে হিয়া সেটি, হিয়া কেন বললো, কারণ হিয়া দ্বারা হাকিবাতুন বোঝাচ্ছে, হাকিবাতুন, আর হাকিবাতুন শব্দটা কি মহিলা শব্দ, একটা মেয়ে শব্দ, কেন, কারণ তার শেষে গোলতা আছে, হাকিবাতুনের শেষে দেখুন একটা গোলতা আছে, তার মানে এটা কি শব্দ, মেয়ে শব্দ, আমরা পড়ে এসেছি মুযাক্কার মুআন্নাস, মেয়ে শব্দকে বলে মুআন্নাস, আর মুআন্নাসের জন্য হুয়া ব্যবহার হয় না হিয়া ব্যবহার হয়, হিয়া, হিয়া ব্যবহার হয়, আমরা পড়লাম না, হুয়া হিয়া দুটোর অর্থই হলো সে, সেটা, কিন্তু হুয়া ব্যবহার হয় ছেলেদের জন্য আর হিয়া ব্যবহার হয় মেয়েদের জন্য, হুয়া মুযাক্কারের জন্য আর হিয়া মুআন্নাসের জন্য, এই জন্য এখানে হিয়া, এখানে হুয়া বলেনি, এখানে কি বলেছে, হিয়া সেটি, হিয়া সেটি, সেটি কোথায়, তাহতাল মাকতাবি, তাহতাল মাকতাবি মানে টেবিলের নিচে, টেবিলটির নিচে, তাহতাল মাকতাবি, তাহতা মুদাফ আল মাকতাবি মুদাফ ইলাইহি, তাহতা মুদাফ আল মাকতাবি মুদাফ ইলাইহি, টেবিলটির নিচে, হিয়া তাহতাল মাকতাবি সেটি টেবিলটির নিচে, হিয়া তাহতাল মাকতাবি সেটি টেবিলটির নিচে। এই হলো আজকের পড়া, আলহামদুলিল্লাহ অল্প স্বল্প পড়া, মাশাআল্লাহ। আমরা এটা একটু দেখবো, এখানে মুদাফ মুদাফিল এটা চেনার ভালো করে জিনিস, বাদ বাকি আর কোনো জিনিস তেমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস নেই এখানে, মুদাফ মুদাফিল এইটা চেনাটাই হলো আসল ব্যাপার এখানে। পাশাপাশি এই তাহতা এসছে, হুনাকা একটা শব্দ এসছে, হাকিবাতুন একটা শব্দ এসছে, এই 3টা শব্দ নতুন এসছে, আর ইয়া ইয়া এই 4টা শব্দ নতুন এসছে, এই তো 4টা শব্দ আমরা পড়েছি, 4টা শব্দ আর একটা মাত্র কথোপকথন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া ইলা লিকাইল কাদিম ইনশাআল্লাহ, মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।